চলে আসলাম দুজন মিলে সরস্বতী পূজার অঞ্জলি দিতে। আসতে আসতে একটু দেরি হয়ে গেল। ভেবেছিলাম যে অঞ্জলি দেওয়া মনে হয় শেষ হয়ে গেছে, না এসে দেখি এখনও পুজো চলছে আর প্রচুর লোকের সমাগম। জায়গা না পেয়ে আমরা উঠে গেলাম দোতলায় উঠে দাঁড়িয়ে আছি এবং দেখছি নিচে পুজো শেষ। এখন চলছে মায়ের আরতি নেওয়ার পরই আমাদের অঞ্জলি দেওয়ার সুযোগ হবে মাকে। এখান থেকে দেখলাম যে আরতির সব প্রদীপ ধূপতি সব নিচের মানুষজনই পাচ্ছে, উপরে কিছুই আসতেছে না। তারপর চিৎকার দিয়ে সবাই বলা শুরু করলো, যারা আমরা উপরে আছি, যে ভাই উপরে পাঠান। তারপর উপরে আসলো। যাই হোক, আমরা নিচ থেকে ভগবানের নাম নিয়ে একটু ধুনো নিয়ে নিলাম। তারপর ওয়েট করতেছি। আর আমাদের অঞ্জলি নেওয়ার টাইম আজকে পঞ্চমী 9:57 পর্যন্ত। তো পঞ্চমীও প্রায় শেষের পথে, কিন্তু এখনও ঠাকুরমশাই অঞ্জলি দিচ্ছে না। তাই একটু চিন্তায় আছি যে আসলে পঞ্চমীর ভিতরে অঞ্জলিটা নিতে পারবো কি না। আর বই নিয়ে এসেছি, সাথে করে বই আর গানের ডায়েরি, কিন্তু মায়ের পায়ে ছোঁয়ানোর মতো ভাগ্য এখনও হয়নি। দেখি কখন মায়ের পায়ে বই আর গানের ডায়েরি একটু ছোঁয়াতে পারি। অঞ্জলির ফুল চলে এসেছে। একবারই ফুল দেওয়া হলো। একবারই ফুল দেওয়ার পর এই ফুলটা দিয়ে 3বার মন্ত্র পড়া হবে, কারণ হচ্ছে এখানে অনেক মানুষ, এত মানুষকে তিনবার ফুল দেওয়া সম্ভব না। আর আমার বরকে বললাম, যাও 2টা কলম নিয়ে আসো, কারণ এখানে এত মানুষ, সেখানে আমরা কলম নাও পেতে পারি, তুমি বাজার থেকে কিনে নিয়ে আসো। কলম মানে খাক। তারপর ও গিয়ে 2টো খাক কিনে আনলো। অঞ্জলি দেওয়ার শেষ হলো। প্রতি বছর আমার কপালে খাকটা লেগে থাকে, কিন্তু ওর কপালে থাকে না। এবছর ওর কপালে খাকটা লেগে আছে। আর মা সরস্বতী কী চায় জানি না, আমার কপাল থেকে খাকটে এত তাড়াতাড়ি পড়ে গেল, কখনই এরকম হয় না। তারপর দুজন চলে আসলাম ফুলের দোকানে। ও আমাকে ফুল কিনে দিল 2টা। তো একটা ফুল কানে দিলাম আর একটা ফুল ব্যাগে নিয়ে নিলাম, যে এই ফুলটা পরে কানে দেব। আমরা বিকালে ঘুরতে যাওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত ফুলের পাপড়িগুলো সব ব্যাগের ভিতর ছড়িয়ে ছিটিয়ে গেল। এবার আমরা বাসে করে যাচ্ছি আরেকটা মন্দিরে পুজো দেখতে। তো সরস্বতী পূজার আগে অবশ্যই আমি কুল খেয়ে ফেলেছিলাম এবার। তো মা মনে হয় সেই কারণেই আমার কপালে খাকটা রাখেনি। তাই বাসে উঠে আবার কুল খেলাম। এত টক ছিল, যাকে বলে জম্মের টক, এই টাইপের। তো এত টক জিনিস আমি একা কেন খাবো? তো ওকে একটু দেই। ওকে বললাম যে অনেক মিষ্টি বড়ি, খাও। তো সে তো মুখে দিয়ে পুরো টক। যাই হোক, আমরা এখন পৌঁছে গেলাম। বাসে অনেক জ্যাম ছিল, অনেকক্ষণ বসে থাকার পর তারপর পৌঁছে গেলাম মন্দিরে গিয়ে দেখি এখানে প্রসাদ বিতরণও শেষ। তারপর দেখলাম দাদা, আমার ননদের হাজব্যান্ড, সে প্রসাদ পাচ্ছে। সে আমাদেরকে ডেকে নিয়ে তার থেকে একটু প্রসাদ দিল। তো বুঝলাম যে না, ভগবান আমাদের প্রসাদ থেকে বঞ্চিত করেনি। তারপর ওইখানে গিয়ে মায়ের পায়ে বইটা ঠেকালাম, বই আর গানের খাতা মায়ের পায়ে ঠেকিয়ে মায়ের পা থেকে ফুল বেলপাতা নিয়ে বইয়ের ভিতরে নিয়ে আসলাম। আর একটু ছবি তুললাম। তারপরে সেখান থেকে আমি আমার ননদের বাসায় গেলাম। সেখানে আমার গপু ছিল, গপুকে নিয়ে আসলাম। সেইটুকু শ্যুট করা হয়নি, তোমাদেরকে দেখাতে পারছি না। এখন আমি যাচ্ছি আমার বাড়িতে। আমার ওই ফুলটা ছিঁড়ে গেল, তাই আমার বর আবারও আমাকে 2টো ফুল কিনে দিল, ইয়েলো অ্যান্ড পিঙ্ক, রাতে পরার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত আমার রাতে অনেক শরীরটা খারাপ ছিল, তাই আমার আর রাতে বের হওয়া হয়নি। সেজন্য আমি ফুল 2টোকে ঘরই টপের ভিতরে সুন্দর করে সাজিয়ে রাখলাম। আর হ্যাঁ, এই টপটা আমার নিজ হাতে বানানো। শুধু আমার একার জন্য ফুল আনা হয়নি, এই যে আমার গপুর জন্য 1 ঝুড়ি ফুল আনা হলো, যেটা দিয়ে আমার গপুকে প্রতিদিন পুজো দেওয়া হবে। এই যে আমার গপু সোনা। বাই বাই সকলকে আবারও সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা।